ডক্টর ইউনূস সাহেব লন্ডন আসাকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। কথা হচ্ছে কেন এই আলোচনা কিংবা সমালোচনা হচ্ছে। উনি যখন লন্ডনে আসেন, ওনার সফর সঙ্গী হিসাবে প্রায় ৩৯ জন লোক ওনার সাথে ছিলেন এবং যেই হোটেলে এসে উঠেছেন সেইখানের এক্সপেন্সিভ ছিল ১২টা, মানে অনেক এক্সপেন্সিভ। অর্থাৎ প্রায় ৪ রাত্রে ৪ কোটি টাকার মতো বাংলাদেশ সরকারের গভর্নমেন্ট থেকে এটা চলে গেছে। কথা হচ্ছে এটার বিপক্ষে যারা কথা বলছেন যে এত বহর নিয়ে আসতে হবে কেন, উনি যেহেতু একটা ব্যক্তিগত অ্যাওয়ার্ড নিতে লন্ডনে এসেছেন, এত লোক সাথে থাকবে কেন এবং কেনই বা এত দামি একটা হোটেলে উঠতে হবে। আমি এটা বিশ্বাস করি, উনি যেহেতু বাংলাদেশের একজন উপদেষ্টা কিংবা একজন গণ্যমান্য ব্যক্তি, সেই হিসাবে উনি ডিজার্ভ করতে পারেন একটি ভালো হোটেল, কিন্তু এত এক্সপেন্সিভ হোটেল এটা কখনো কাম্য নয়। যেহেতু বিগত সরকারগুলোর পিছনে এ ধরনের অনেক ট্যাগ রয়েছে কিংবা অনেক সমালোচনা রয়েছে, অনেক টাকা খরচ করেন, দুর্নীতি করেন, চাঁদাবাজি করেন, এ ধরনের কথা যেহেতু আসছে বিগত সরকারগুলোর পেছনে, সেহেতু ওনার উচিত ছিল এ ধরনের একটি বহর নিয়ে না আসা এবং এ ধরনের এত টাকা খরচ করে একটি হোটেলে না ওঠা। যাই হোক, এ বিষয়ে যারা সমালোচনা করছেন তাদেরকে অনেক ট্যাগ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে বিগত সরকার এরকম করত, বিগত সরকার করত বিদায় ৫ আগস্ট হয়েছে, ২৪ হয়েছে, জুলাই হয়েছে। আপনি যাই বলেন না কেন, এজন্যই তো হয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি এবং অপচয় করার কারণেই এই ৫ আগস্ট হয়েছে। তো ৫ আগস্ট হয়েছে বিদায় আমরা বর্তমান নতুন একটি গভর্নমেন্ট এনেছি। নতুন গভর্নমেন্ট এসেই যদি বিগত সরকারের মতো দুর্নীতি, চাঁদাবাজি এবং অপচয় করে, তাহলে তো আগের সরকার এবং বর্তমান সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা এটা দেখেছিলাম, বর্তমান যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন, উনি দায়িত্বে আসার পর একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন যে অর্থনৈতিক অবস্থা ততটা খারাপ না। ওনাকে প্রশ্ন করা হয়েছিল বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন, উনি বলেছিলেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ততটা খারাপ না। কিন্তু বর্তমান প্রায় ৯ মাস পর উনি বলছেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে আছে। আমরা বুঝতেই পারতেছি এই টাকাগুলো আসলে কিভাবে ব্যয় হচ্ছে। আমরা কখনো চাই না, আমরা চাই এই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হোক, বর্তমান গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে আরো ভালো হোক এবং সুন্দর একটি দেশ আমরা চাই, যে এই দেশে সুশৃঙ্খল ভাবে মানুষ চলাফেরা করবে, যেই দেশ দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং অপচয় মুক্ত হবে। কিন্তু আমরা তার বিপরীত দেখতে পাচ্ছি। সেজন্য অনেকেই যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, স্বাধীন সার্বভৌমত্বকে যারা ভালোবাসেন, তারা অবশ্যই এই বিষয় নিয়ে সমালোচনা করবেন। কিন্তু আমার কথা হচ্ছে, যারা সমালোচনা করতেছেন তারা তো অবশ্যই গঠনমূলক একটি সমালোচনা করতেছেন। তাদেরকে কোনো ট্যাগ না দেয়া, তাদেরকে কোনো দূষণ না বলা, বরং আপনারাও আপনাদের জায়গা থেকে এই সরকারের যেটা ভালো হয় সেটার এই প্রশংসা করুন এবং যেটা মন্দ হয় সেটার সমালোচনা করুন, গঠনমূলকভাবে সমালোচনা করুন। সবাইকে ধন্যবাদ।